গোটা রাজ্য জুড়ে এখন চাকরিহারা শিক্ষকদের আন্দোলন অব্যাহত। জেলায় জেলায় রাস্তা অবরোধ, বিক্ষোভের পাশাপাশি ডিআই অফিস ঘেরাও সহ উচ্চপদস্থ আধিকারিকদের অফিস ঘেরাও করে আন্দোলনে নেমেছে এই 2016 সালের পাশ করা চাকরিহারা শিক্ষকেরা। তাদের দাবি, তাদেরকে অতি দ্রুত চক ডাস্টার ফিরিয়ে দিতে সরকার। এই প্রতিবাদ করতে গিয়ে ভিন্ন জেলার পাশাপাশি কসবাতে আক্রান্ত হয়েছে শিক্ষকেরা। তাদের আন্দোলন থামাতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। সেই পুলিশের আঘাতে আহত হয়েছেন একাধিক শিক্ষক। এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এরই মধ্যে মেদিনীপুরে এক প্রস্থ বৈঠকে এসেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে MKDA-তে বৈঠকের পর মুখোমুখি হন সাংবাদিকদের। মন্ত্রীকে কাছে পেয়ে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ফিরহাদ হাকিম বললেন, আপনারা কোনোভাবে কারো কাছ থেকে গ্যাস খাবেন না, না শুভেন্দু, না বিকাশ, না সুকান্ত, সেই সঙ্গে আপনার মিডিয়ার গ্যাসও খাবেন না। তিনি মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে বললেন, চাকরিহারা শিক্ষকদের বলছি যে গ্যাস খাবেন না, মিডিয়ার গ্যাস খাবেন না, সোশ্যাল মিডিয়ার গ্যাস খাবেন না, বিকাশ ভট্টাচার্যের গ্যাস খাবেন না, সুকান্ত বাবুর গ্যাস খাবেন না, শুভেন্দু বাবুর গ্যাস খাবেন না। আপনাদের যখন মুখ্যমন্ত্রী বলেছে যে আপনারা যান, যে পড়ান, দায়িত্ব আমার, এইটাকে বিশ্বাস করুন। আপনারা গ্যাস খেলে বিভিন্ন জায়গায় অরাজকতা হবে, ক্ষতিটা আপনাদের হবে। পাশাপাশি তিনি বললেন, আপনারা যদি গ্যাস খান তাহলে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি হবে, ক্ষতিটা আপনাদেরই হবে। তিনি এও বললেন, এর বিরোধিতা এরা সুপ্রিম কোর্টে করেনি। এরপর কসবার শিক্ষকদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ হাকিম বললেন, যে ঘটনার কথা বলছেন সেই ঘটনা আমি এখনো দেখিনি, ঠিক জানি না, তাই এই বিষয়ে কিছু বলতে পারবো না। কারণ এরা আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বলেনি, আপনাদের বিরুদ্ধে বলেছে, আপনাদের হয়ে সুপ্রিম কোর্টে বলেনি। সুতরাং এই বিরোধিতা, এটা আবার দিও না বলে যে বিরোধীর মুক্তি যেটা বেরোলো, তোমরা তো ওইটাকে ধরে নেবে। যেটা হয়েছে সেটা আমি জানি না কি হয়েছে, কিন্তু গ্যাস খাবেন না, আপনাদের কাজ পড়ানো পড়াবেন, দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা। কে মেরেছে আমি জানি না, আমরা দেখিনি এটা, আর এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। ডি নিউজ, মেদিনীপুর।